আমি টেনশন করি না। আমার আপনি যে আস্তে করে কথাটা বলছেন দোকানদার শুনে নাই, কিন্তু আপনার রব শুনে গেছে। আপনি শুনেন নাই, আপনার বন্ধু শুনে নাই, বউয়ে শুনে নাই, স্বামীয়ে শুনে নাই, আল্লাহ শুনে গেছে। এবার আল্লাহ ফেরেশতারা ডাইকা জিজ্ঞেস করে, এই আমার নাম নিল এটা কে রে? আমার নাম নিল, এখন বিপদে পড়ে সে কে? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার একজন অভাবী বান্দা, তোমার একজন দুঃখী বান্দা, তোমার একজন অসহায় বান্দা। রব বলবে, সে কি আমার নাম নিয়েছে সত্য? আল্লাহ শুনলামই তো তোমার নাম নিয়েছে, সে বলছে আমার আল্লাহ আছে। আমার বান্দা কি বলেছে আমি আছি এটা বলেছে? ফেরেশতা বলে যে আল্লাহ হ্যাঁ বলেছে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা ভিআইপি প্রোটোকলে তাকে সাহায্যের ব্যবস্থা করো। আমার বান্দা যেখানে আমার নাম নিছে, সে যদি হেরে যায়, আমি আল্লাহর শানের ইজ্জতের ক্ষতি আমি সেটা হতে দিব না। আমার বিশ্বাসীদেরকে আমি জয়ী করে ছাড়বো। পরীক্ষা নিয়ে হলো। সুবহানাল্লাহ। মনে থাকবে আজকে থেকে কি বলবেন? সবাই বলেন আরো জোরে। আপনি বললে যে প্রথম দিনে কাজ হয়ে যাবে তা নয়, এটা মনে রাখতে হবে। আপনাকে আগে সেই বিশ্বাস লেভেল পর্যন্ত যেতে হবে। তো সেটার জন্য অভ্যাস আজকে থেকে করতে পারবো ইনশাআল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজ চলবে? আর একটু জোরে। 5 ওয়াক্ত নামাজ চলবে? ব্যস্ততা আছে না? চাকরি আছে না? ব্যবসা আছে না? সংসার আছে না? রান্না আছে না? গাড়ি আছে না? ফাঁকে 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 আমি প্রত্যেকটা দোকানদারকে বলবো, জায়গা পাইলেই একটু জায়গা রাখবেন দোকানে নামাজটা পড়ার জন্য। একটা কার্ড বানাবেন, এখানে লিখে দিবেন নামাজের বিরতি চলছে। কথা বলেন আরো জোরে বলেন। আপনিও নামাজ না পড়লে পড়ে নেন, একটা কার্ড লাগাই দেন, নামাজের বিরতি চলছে, আপনিও নামাজ না পড়লে পড়ে নেন। এবার আপনি বলবেন ভাই বিধর্মী হলে, আমি বলবো বিধর্মীর জন্য এটা লিখতেও বলি নাই, কারণ বেশিরভাগ মুসলমান, তাই মুসলমানের জন্য লোক করতে বলেছি। কথা বলেন ঠিক কিনা? আর যদি দোকান আপনার বড় থাকে, একটু যাই নামাজের জায়গা একটু বাড়ান, 3-4 জন যেন বসতে পারেন। 4 জন যদি আপনার কর্মী থাকে, একজনকে পাহারায় বসান, 3 জন নামাজের মধ্যে দাঁড়ায় যান। ওই 3 জন উঠলে আবার একজন নামাজ পড়বে, দেখবেন ওই দোকানে বরকত কেমন আসবে, কোন জায়গা থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। রব বলে যে হাজার ব্যস্ততার মধ্যেও যে আমি রবকে স্মরণ করে, আমি রব তাকে স্মরণ রাখি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ বাদ দেওয়া যাবে? আওয়াজটা আরো বড় লাগবে। নামাজ বাদ দেওয়া যাবে? এবার আপনি বিভিন্ন কাজে আছেন, ব্যবসায় আছেন, চাকরিতে আছেন, গাড়িতে আছেন, যেখানেই আছেন, অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন। এই এক একটা সেকেন্ডের জিকির কাল হাসরের ময়দানে পাহাড়ের মতো সওয়াব হয়ে আপনার সামনে দাঁড়ায় যাবে। কারণ আমাদের হায়াত কি লম্বা না কম? একটু শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন, আমাদের হায়াত কি লম্বা না কম? এই কম হায়াতটাকে বেশিভাবে কাজে লাগানোর দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। তিমি জগতের সবচেয়ে বড় মাছের নাম নীল তিমি। বলেন কি মাছ? নীল তিমির যে বাচ্চা আজকে হয়েছে, ওই বাচ্চার মাথাটা হচ্ছে যে ওই মাথায়, লেজটা হবে এই মাথায়। এবার যার মাথা ওইখানে, লেজ এখানে, ফ্যাট কদ্দর। মোটামুটি আমরা 50-60 জন মানুষ তার ফ্যাটের ভিতরে। যে ফ্যাট চালানোর জন্য যারা 2 নম্বরই করে, এইরকম 50-60 জন মানুষ আইটা যাবে এই ফ্যাটে। বুঝেন না, লা কিলো তাক ফিহিল ইশারা। যারা পেট চালানোর জন্য 2 নম্বরই করি আমরা, আমাদের মতো 50-60 জন 100 জন মানুষ তার পেটে। তিমি মাসের চাকরি বলেন না, চাকরি, ব্যবসা, পরিবার, পরিবার, পেট, খাবার। এত বড় তিমির পেট ভরার জন্য যদি আপনি তার একটা রুটি দেন, ইতে রুটি বেচা কি হো বুঝে কারণ এত বড় পেটে একটা রুটি মানি একটা সাগরে একটা পাথর মারলেন।